হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল রান্নাঘরে আজকে কি করছি বন্ধুরা, এই যে বন্ধুরা রুটি তৈরি করছি। আজকে সকাল সকাল রুটি নাস্তা তৈরি করব, সেই জন্য এই যে রুটির ডো তৈরি করে এখন রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্ধুরা, আগে আমি রুটি বানাতে পারতাম না, রুটি বেলতে পারতাম না। তারপর এখন আস্তে আস্তে কিভাবে জানি সব কিছু শিখে গেছি। কত কি আগে করতে পারতাম না। যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমি লুচিটাই বেলতে পারতাম না। মানুষ আমাকে কত কথা বলতো যে এটা করতে পারি না, ওটা করতে পারি না, বিশেষ করে রুটি লুচি এগুলো দলতে পারি না। তো বন্ধুরা, যা হোক এখন তো করতে পারছি, এটাই বিশাল। রুটি যখন ফুলে তখন সেই মজা লাগে বন্ধুরা। রুটি 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 বন্ধুরা, রুটি কিন্তু আমার বর খায় না, সেরকম খায় আর কি, একটা খাবে, বেশি পছন্দ করে না, ভাত ছাড়া কিছুই পছন্দ করে না। সেই জন্য ওরকম রুটি বেশি রান্না করাও হয় না। শখের বশে যদি 1-2 দিন রান্না করা হয়, সেরকম আত্মীয় স্বজন আসলে রান্না করি, আর নিজে যদি একটু খেতে ইচ্ছা করে করি। কিন্তু ও সেরকম রুটির প্রতি ওরকম কোনো আগ্রহ নেই। বন্ধুরা, এই যে নাস্তা তৈরি করলাম, এই যে আমার নাস্তা, এই যে বিটরুটের জুস, বাদাম, তারপরে কিশমিশ, আর এদিকে কলা আর রুটি। বন্ধুরা, আজকে এই নাস্তা করব। এখন প্রথমে বিটরুটের জুসটা খাই। প্রতিদিন বন্ধুরা খায়, আমার বরের এটা যে খেতেই হবে। আর এটা আমার একমাত্র খাওয়ার উদ্দেশ্য হচ্ছে রক্ত স্বল্পতা। আর সবসময় রক্ত স্বল্পতার ঘাটতি, মানে রক্ত ঘাটতি দেখা দেয়।
বন্ধুরা দেখুন, আজকে আমার রান্নাঘর একদম সবজিতে ভরপুর। আর আজকে একটা মানে ভাবছি যে আজকে এমন একটা সবজি রান্না করব যে সবগুলো আইটেম থাকবে, মানে কি বলবো, স্বাদ মিশালি না কয় মিশালি হবে সেটা এখন গণনা করি। এই যে এখানে হচ্ছে শোলা কচু 1, কাঁঠালের বিচি 2, পুঁই শাক 3, বরবটি 4, পটল 5, মিষ্টি কুমড়া 6, বেগুন 7, ডাঁটা 8, কাঁকরোল 9, করলা 10। তাহলে এরকম 10 পদের বন্ধুরা 10 পদের সবজি দিয়ে আজকে একটা সবজি ঘন্ট তরকারি রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এতগুলা সবজি দিয়ে রান্না করি একসাথে মিক্সড। এরকম সবজি দিয়ে এরকম সবজি মিক্সড সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে চাল কুমড়া ভাজি, যেটা আমার বরের খুব ফেভারিট, এটা রান্না করব। বন্ধুরা এটা বললে ভুল হবে যে 10 পদের না, 11 পদের 11 পদের সবজি। এই যে আলু, এই যে আলু দিব, আলু কয়টা দিব, 11 পদের সবজি দিয়ে আজকে আমি রান্না করব। তো এগুলো সব এখন কাটাকাটি বাছাবাছি করার শুরু করে দেই, যেহেতু অনেকগুলো সবজি। জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় হনুমান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বরবটি, মিষ্টি কুমড়ো, পটল, শোলা কচু, ডাঁটা, কাঁকরোল, করলা, কাঁঠালের বিচি, বেগুন, বন্ধুরা এই যে আমার 11 মিশালি সবজি কাটা শেষ। আর দেখুন কয়টা, 2টা একটা করে দিছি, তাও কতগুলো সবজি হয়েছে, অনেকগুলো সবজি, 11 পদের সবজি। হ্যাঁ, তো বন্ধুরা এগুলো সব এখন ধুয়ে রান্না চাপিয়ে দিব। চাল কুমড়ো ভাজি এখানে বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি ভাত বসায়। আর এই দিকে 11 পদের সবজি আছে, সেই সবজিগুলো খুব সুন্দরভাবে বালতিতে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই চাল কুমড়ো ভাজি হয়ে গেছে, এখন তুলে নিব। চাল কুমড়ো ভাজির কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি তেল, এখন সবজি বসাই দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে এই যে মরিচ, শুকনো মরিচ, আর এই যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন এই যে সবজিগুলো সব দিয়ে দিব ঢেলে।
এখন এক এক করে লবণ হলুদ সব দেব। এদিকে আমার ভাতটাও হয়ে আসছে, তরকারি বসাই দিয়ে দিছি। বন্ধুরা এখন এই তরকারিতে দিয়ে দিব ওই যে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখন কিছু এই যে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে দিব। এই যে লঙ্কার গুঁড়ো 1 চামচ দিব। এখানে দিব একটু জিরা, এই যে আদা, দিয়ে দিচ্ছি আদা। সব কিছু জিনিস দেওয়ার পরে ফুল মিলিয়ে একটু নাড়ে দেব। ধনিয়া পাতাগুলো এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা সব কিছু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আমি এখন তরকারিগুলো কষায় নিচ্ছি। দেখুন বন্ধুরা 11 পদের সবজি দিয়ে 11 মিশালি তরকারি রান্না করতেছি। হ্যালো ফেসবুকবাসী এবং ইউটিউববাসী, দেখুন চলে এসেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এবং এসে দেখুন আমার সুন্দর বউ কত সুন্দর করে পরিবেশন করেছে। অনেক দিন পর এরকম করে পরিবেশন করলে গো। আজকে আবার কি মনে হলো তোমার? আজকে আবার কি ফিল মনে হবে? ইচ্ছা হলো। আচ্ছা, তোমার ইচ্ছা হলে এমন করে ভাত বেড়ে দিও। তোমার ইচ্ছা। আর আজকে কি রান্না করছি বলো? সেটাই তো দেখতে চাচ্ছি, কি রান্না করেছো তুমি বন্ধুরা? এই যে তরকারি, এটা তো চাল কুমড়া ভাজি। আর আজকে এই যে তরকারিটা রান্না করছি 11 মিশালি তরকারি। 11 মিশালি? তুমি 12 মিশালি করনি, 11 মিশালি করে ফেলেছো। আসলে বন্ধুরা 12 মিশালি করলে ভালো হইতো। একটা জিনিস বাকি ছিল, সবজি ছিল, একটা ঢেঁড়স ছিল, ঢেঁড়সটা দিলেও হইতো, কিন্তু আমার এটা আইডিয়া আসেনি। আমি ভাবছি সবজির মধ্যে ঢেঁড়স দিলে আবার কেমন লাগবে, সেজন্য দেইনি, তাহলে কিন্তু 12 মিশালি হয়ে যেত। তবে কয়েকটা দিয়ে 12 মিশালি করতে পারতাম। যাই হোক, সমস্যা নেই। 12 মিশালি তো অনেক খাইছি, আজকে 11 মিশালি খেয়ে দেখি। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। নাও তরকারিটা তুলে নিয়ে খাও না। এই যে খেতে বসছি। বন্ধুরা আজকে 11 মিশালি তরকারি রান্না করছি, তো গড়কে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে। আমার গরমের রান্না বরাবরই সুপার বেস্ট। আর কয়েকদিন মানে এই সপ্তাহটা গোটাই আর এর আগের সপ্তাহেও আমরা খুব অসুস্থ ছিলাম, তরকারি কোনো স্বাদ পাওয়া যাচ্ছিল না।
এরকম একটা দিনের জন্য সেই সময়গুলোতে আমি বলতাম ভগবান এরকম দিনটা আসবে কখন, যে আবার আমার বর খাবে, খাওয়ার পর আমাকে বলবে যে অনেক সুন্দর হয়েছে। কি অবস্থা বন্ধুরা, একটা কিছু খাওয়া যায় না, এমন একটা অরুচি। আমি করছিলাম মনে হচ্ছিল আগের দিনগুলো কিভাবে আসবে। তো বন্ধুরা দেখা যাক আমার বর কি ফিডব্যাক দিচ্ছে। কেমন হয়েছে বন্ধুরা? সেই রকম হয়েছে কিন্তু তরকারি রান্না করার সময় যে সুগন্ধটা পেয়েছি অন্যরকম, মানে রান্না করে একটা শান্তি একটা সেই রকম। আর আমার বরকে এত সুন্দর করে রান্না করে খাইতে পারতেছি, এই জন্য আমার খুব আনন্দ লাগছে। এরকম আনন্দে হাসি খুশিতে সবসময় থাকতে চাই বন্ধুরা। খুব সুন্দর হয়েছে। চাল কুমড়ো ভাজিটাও অনেক সুন্দর হয়েছে। চাল কুমড়ো ভাজি তো বরাবরই পারফেক্ট। দেখি আমি এবার তরকারিটা নিয়ে। বন্ধুরা শীতকালে কিন্তু ধনিয়া পাতা খুব পাওয়া যায়, এখন বেশি পাওয়া যায় না। ধনিয়া পাতাটা দেওয়া হয়েছে। কেমন লাগতেছে ধনিয়া পাতাটা দিয়ে? কাঁঠালের বিচি দেওয়া গেছে। সবজি তরকারিতে কাঁঠালের বিচি সেই লাগে। কি বলবো, এরকম 11 মিশালি তরকারি যদি প্রতিদিন হয় তাহলে একদম মনে হচ্ছে না যে গোপালের ভোগ। হ্যাঁ আপনারা ট্রাই করে দেখবেন 11 মিশালি, ঠিক আছে? 11 মিশালিতে কিছু দেওয়া হয়েছে। এখানে আছে হচ্ছে ডাটা, দেখছে বন্ধুরা। আমি একটু বলি, ডাটা, বরবটি, তারপর হচ্ছে কুমড়া, পুঁইশাক, তারপর হচ্ছে ছোলা কচু, পটল, করলা, আলু, তারপরে কাঁঠালের বিচি, কাঁকরোল, ডাটা, তারপরে পুঁইশাক, আলু দেওয়া হয়েছে। আলু দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা, সবকিছু মিলিয়ে মানে সেই রকম যেমন জমে ক্ষীর হয়ে গেছে বন্ধুরা। স্বাদটা সেই মজা করে খাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। আর তরকারিতে ঝাল, আপনারা তারপরে লবণ সবকিছু সুন্দর হয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে তো মেনি থ্যাঙ্কস। যারা করেননি তাদেরকেও মেনি থ্যাঙ্কস, করে নেবেন সময় করে। ঠিক আছে, দেখা হচ্ছে খাওয়ার পর। দর্শক দেখুন, এই যে ঘুম থেকে উঠেই কুমার সাহেব অফিসে চলে এসেছে। হ্যাঁ, এত মানে এখন ঘুম থেকেই ওঠে না, কিন্তু আজকে এত সকাল সকাল অফিসে চলে আসছে। তো কুমার একজন বলিষ্ঠ আমাদের কর্মকর্তা, সে তার কিছু মনে হয় কাজ আছে, এই জন্য এসেছে। তো ভাইয়া কী কাজে এসেছো তুমি, বলো? আমি একটা শীট বানাইতেছি। ও, তোমার ওয়ার্কারের জন্য? হ্যাঁ, ওয়ার্কারের। আচ্ছা, তাহলে ঘুম থেকে উঠে আসা হয়েছে নাকি? হ্যাঁ, ঘুম থেকে ওয়ার্কারটা গেল। মেয়ে ওয়ার্কার না ছেলে ওয়ার্কার? হচ্ছে যাক, এই যে আমাদের সমস্ত কর্মকর্তাদের ওয়ার্কাররা হচ্ছে সবাই মেয়ে।
কারণ মেয়ে ওয়ার্কার কারণ হচ্ছে মেয়েরা খুব ভালো কাজ করে, কাজের প্রতি বেশি মনোযোগী হয়, কি হ্যাঁ ঠিক তাই না? হ্যাঁ জি। সাথে একটু মিষ্টি মিষ্টি কথাও বলা যায়। একটু সামনে দুর্গা পূজা আসতেছে, হ্যাঁ, আমার সামনে। কিছু কামাই হবে। হ্যাঁ, কিছু হ্যাঁ, কামাই এই হবে। জন্য দিচ্ছি আর কি। যদিও দুর্গা পূজার প্যান্ট শার্ট কিনে ফেলেছে কুমার, হ্যাঁ। সুন্দর। আরো ঘুরতে বেড়াই, মানে আরো ঘুরতে গেলে তো টাকা লাগবে, হ্যাঁ, হ্যাঁ। টাকা লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের অফিসের। আমাদের অফিস এখনো রান হয়নি, বিকাল 5টা থেকে রান হবে। এই হচ্ছে অবস্থা। আমাদের ইউকে কাজ এখন অফ আছে, ওই কারণে দুপুরবেলা কাজ হয় না। আমাদের ইউকে কাজটা হলে দুপুর 2টা থেকে কাজ স্টার্ট হয়, অফিস স্টার্ট হয়। তো এখন ইউকেটা যেহেতু স্টপ আছে, এর জন্য আমাদের দুপুর থেকে কাজ স্টার্ট হয় না। আমাদের ইউএসএ টাইম অর্থাৎ বাংলাদেশি টাইম 5টা থেকে কাজ স্টার্ট হয়। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে কুমার সাহেব, তুমি তোমার মেয়ে ওয়ার্কারের সাথে কথোপকথন করো। বন্ধুরা, এই যে আমার ভাই আসছে, আর আমার 11 মিশালি তরকারি দিয়ে, রুটি দিয়ে, আবার ওই যেহেতু ডিম খায়, মাছ মাংস খায়, সেই জন্য একটা ডিম পোস্ট করে নিল। হ্যাঁ, আর সে সুন্দরভাবে খাবে আর আমাকে ফিডব্যাক দিবে যে আমার সবজিটা কেমন হলো। এই যে নাস্তা, হ্যাঁ, সকালের নাস্তা করার জন্য চলে আসছে। 5টা ওর জন্য কিন্তু সকাল, কিন্তু এখন কয়টা বাজে জানেন? এখন 5টা বাজে। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, এই যে ডিম করছে, এখন ডিমটা করলো, আর এই যে আমার তরকারিগুলো, এগুলো দিয়ে এখন রুটি খাবে। আচ্ছা খাও দেখি, খায় বলো দেখি কেমন লাগছে। শুরু করি। হ্যাঁ শুরু করো, প্রথমে সবজি দিয়েই খাও, তোমার ডিমটা পরে খাইও। 11 রকমের নাকি সবজি আছে, হ্যাঁ, দেখি কেমন স্বাদ। সুন্দর হচ্ছে না? অনেক সুন্দর হয়েছে। আমার ভাই কিন্তু যেমন তেমন পছন্দ করে না। না, আজকের তরকারিটা টেস্টি হয়েছে অনেক। সেই জন্য তো বলছি। আজকে মন দিয়ে রান্না করছে, সেই জন্য। কিন্তু বাকি দিন মন দিয়ে রান্না করে না। ও, বাকি দিন বন্ধুরা, ও কিন্তু নিরামিষ তরকারি সেই রকম পছন্দ করে না, আর আমরা কম ঝাল দিয়ে রান্না করি। আজকে কিন্তু একটু ঝালও বেশি দিছি, কাঁচা মরিচ দিছি, আবার ফির শুকনো মরিচও দিছি, 2 রকমের মরিচ দিয়ে রান্না করছি। খাও এখন, ডিমটা দিয়ে খাও দেখি সেই স্টাইলে। খাদকগুলা যেভাবে খায়, ইউটিউবের খাদকগুলা। বন্ধুরা, ওই আসলো, আসে সবজি দিয়ে খেতে চাচ্ছে, তখন আমি বলছি ফ্রিজে তো ডিম আনা আছে, তো ডিম একটা ভাজা করো। তো ওই ভাজি করলো নিজে নিজে, যেহেতু আমরা কেউ ডিম খাইনি, হয় নিজে নিজে ভাজি করলো করে এখন খাচ্ছে। ডিম আর রুটি। হ্যাঁ, ডিমের কেমন লবণ টবণ ঠিক আছে? ভালো হয়েছে না? আচ্ছা, আর ডিমের থেকে সবজিটা বেশি টেস্ট করতেছে। ও অনেক ভালো, অনেক ভালো। আর ভাজাটা নাও, ভাজাটা দিয়ে খাও। আমার ভাই কিন্তু রুটি দিয়ে তরকারি মেনে দিল, এখন একটু ভাত নিচ্ছে। মানে সকাল আর দুপুরের খাবার একবারে খেয়ে নিচ্ছে, এরকমই করে, তাই না? বলো। আপনারা যদি এরকম মজার মজার খাবার খেতে চান, সরল লেখার সাথে যোগাযোগ করুন। অবশ্যই আমরা এরকম। বন্ধুরা, এই যে দেখুন আমার বরের কাণ্ড কাণ্ড দেখছেন বন্ধুরা, এই যে কতগুলা নিচে, মানে আমরা এত সে পছন্দ করে। এই যে আমি আগে ছুলে দিতাম, এখন ছুলানো এখন সম্ভব না, ছুলা বাদ দিয়ে এই যে দেখুন লবণ আর মরিচ নিচে, আর এই যে দেখুন কিভাবে খাচ্ছে, এই যে আস্ত আমরা খোসা সহ, এই যে দেখুন কাণ্ড, এই যে উরি বাবা রে বাবা, এই লোককে আমি তো জীবনে এরকম লোক দেখি নাই। হ্যাঁ, বিকেশে পকেটের মধ্যে একটা আমার কাছে ছিল না,
এদিকে বলো হ্যাঁ? কিছু। তুমি যেভাবে আমরা খাচ্ছ বন্ধুরা, আমি একটা খাইতে পারি না, একটার অর্ধেকও খাইতে পারি না। আর আমার বর সেই আমরা খোর, এক মনে করেন যে 2 কেজি আমরা এনে রাখছে, ওগুলো সব আমার বর খাচ্ছে। বৌদি দেখ পারবু? হ্যাঁ রে বা, কেন দরজা খুলে আছে তো? ওটাই তো, আমি তো একটু খাইতে পারি না, দেখ একবার। হায় হায়, সিদ্ধ করে খাওয়াটা আলাদা, এইভাবে কিভাবে খাচ্ছে? আমরা কিন্তু করে খাই জলপাই। বাপরে বাপ, আমার বর আমরা খাওয়া চ্যাম্পিয়ন বন্ধুরা। আমার বরকে আপনারা আমরা খাওয়ার জন্য পুরস্কার দেন বন্ধুরা।